রবিবার গভীর রাতে ব্যারাকপুর পুরসভার কাছে বিটি রোডের ওপরে চলো 3 রাউন্ড গুলি। কাছেপিঠে লাটবাগান পুলিশ কমিশনার অফিস এবং BN বসু হাসপাতাল। টিটাগড় থানার ধাওয়া করে টাটা গেটের কাছ থেকে 3 যুবককে পাকড়াও করে। ধৃত আরমান আনসারি, শাহবাজ আনসারি এবং বিশ্বজিৎ তেওয়ারি খড়দার বাসিন্দা। পুলিশ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। একটি স্করপিও গাড়িও পুলিশের বাজেয়াপ্ত করেছে। কী কারণে ধৃতরা গুলি চালালো তা পুলিশ খতিয়ে দেখছে। ধৃতরা কোথা থেকে অস্ত্র পেল নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে আইনের ছাত্র আরমান আনসারি গুলি চালিয়েছে। গুলির ঘটনা নিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, লাটবাগানে আলমারি থেকে অস্ত্র বেরোয়। তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডলের ফ্ল্যাটে বোমা বিস্ফোরণ হয়েছিল। 15 দিন বাদে কাউন্সিলর জামিন পেয়ে গেল। গুলিকাণ্ডে যারা ধরা পড়েছে তারা 10 থেকে 12 দিনের মধ্যে জামিন পেয়ে যাবে। থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা MG নিউজ। আর পতল্লেপুর এইসব জায়গায় তো অস্ত্র কারখানা চলে। হাটবাগান থেকেও তো অস্ত্র বেরোয়, লাটবাগান থেকে তো গুলি বেরোয়। গুলিটা কি ফ্যাক্টরিতে বানানো হয়? এই গুলিটা এই লাটবাগান, এই পুলিশে আর আর্মারি থেকেই সব মালগুলো বেরোয়। পশ্চিম বাংলার অবস্থা খুবই খারাপ। আপনারা CPM জামানায় দেখেছিলেন তো, CPM জামানা কি হয়েছে? পুলিশের আর্মস CPMকে দিয়ে দেওয়া হয়েছিল ওই নন্দীগ্রামের সময়। ওই যে গুলিগালা চলেছিল সব তো পুলিশের আর্মসগুলো যায়। আজকে ব্যারাকপুরে গুলি চলেছে, আপনারা বলছেন এই কথাটা। ব্যারাকপুরে তো আপনার রোডের উপরে ওই আরমান মণ্ডল, ওই মণ্ডলবা বাড়িতে বোম বিস্ফোট হলো। কি হলো? 15 দিনের মধ্যে বেল হয়ে বাড়িতে বাহাল তবিয়তে এখন তৃণমূল জিন্দাবাদ করছে, তৃণমূলের মঞ্চে বসছে। এই যে স্লোগান দিয়েছিল পার্থভৌমিক কি ব্যারাকপুরটাকে গুন্ডা মুক্ত করব, জানি না তখন ব্যারাকপুরের শাসন কি পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি ছিল না? তখনও মমতা ব্যানার্জি শাসন ছিল, আজকেও মমতা ব্যানার্জি শাসন আছে। গুন্ডা মুক্ত হলো ব্যারাকপুর? হবে আপনি জানলেন, ছাড়া পাবে তা আপনি জানবেন। 10 দিন 15 দিনের মধ্যে আবার ছাড়া পেয়ে যাবে। অ্যাকচুয়ালি কি আছে, এই যে অস্ত্র নিয়ে যারা ধরা পড়ে, যদি সেই অস্ত্র ট্রায়াল করিয়ে দেওয়া হয়, চার্জশিট দিয়ে ট্রায়াল করিয়ে, তাহলে বেল হবে না, এ সোজা হয়ে যাবে। কিন্তু এরা তো করাবে না, সব তো তৃণমূলের লোক। যারা ধরা পড়েছে সবাই তো তৃণমূলের লোক। এই তৃণমূলের লোক, যেই পুলিশ কি করবে? পুলিশ যেই ওকে ট্রায়াল করাতে যাবে, যেই চার্জশিট দিতে যাবে, সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে। আরমান আনসারি, শাহজাহান আনসারি আর বিশ্বজিৎ তেওয়ারি। বললাম তো, এখানে যত ক্রিমিনাল ছিল তারা সব পুলিশ সিকিউরিটি পাচ্ছে। যত ক্রিমিনাল ছিল তারা কেউ কাউন্সিলর হয়ে গেছে, কেউ পঞ্চায়েত মেম্বার হয়ে গেছে, কেউ MLA হয়ে গেছে। এইটাই আপনারা হাসপাতালে কেন বলছেন? একটা সময় ছিল যখন এখানে ওই পুলিশ কমিশনার ছিলেন ওই অলোক রাজরিয়া, তার সামনে ওই রেলগেটের অপোজিটে, রেলগেট যেই পার হচ্ছে সেখানে একটা সোনা ব্যবসায়ী ছেলে খুন হয়ে গেছে। কি হলো? আমি তো বলছি CP অফিসের সামনে, CP অফিসের আশেপাশে কি অবস্থা আছে ওখানে? CP অফিসের অপোজিট সাইডে এদিকে ওই দোকান করেছে, একটা তৃণমূলের দোকান আছে, ওখানে দেখবেন রোডের উপরে, ওখানে তো সব ক্রিমিনালরা বসে থাকে। ওই অস্ত্র ফস্ত্র নিয়ে তো ওই দোকানের তৃণমূলে যে পার্টি অফিস করেছে, ওখানে বড় বড় ওখানকার MLA ছবি দিয়েছে, ওখানে তো ক্রিমিনালরা সব বসে থাকে। পুলিশ কি করে ধরবে? পুলিশকে ট্রান্সফার হওয়ার ব্যাপার আছে, পুলিশকে ট্রান্সফার করে দেবে, CP ট্রান্সফার হয়ে যাবে। ওই গুন্ডাদেরকে দিয়ে বুথ দখল করাবে, তো ওদেরকে অ্যারেস্ট করবে, ওদেরকে গ্রেপ্তার করবে, হয় নাকি? আবার কি নতুন করে ব্যারাকপুরে আবার সন্ত্রাস কমানো সৃষ্টি? ব্যারাকপুরে সন্ত্রাস যদি যতক্ষণ পুলিশ নিরপেক্ষ